যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি করতে গিয়ে নির্মম হত্যার শিকার হন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। জোড়া খুনের এই মামলার আসামি হিশামের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার হিশামের বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রি হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন গ্র্যান্ড জুরি। এর পরপরই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশের জন্য আবেদন সংক্রান্ত এ সিদ্ধান্তের কথা জানান ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি সুজি লোপেস। আসামি হিশামের মৃত্যুদণ্ডের জন্য প্রয়োজনীয় গুরুতর অভিযোগ বিবেচনায় নেওয়া হয়। তার মধ্যে রয়েছে হত্যাকাণ্ডটি ছিল ঠান্ডা মাথায় ও পূর্ব পরিকল্পিত। অপরাধ অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও নিষ্ঠুর এবং একই ঘটনায় একাধিক হত্যাকাণ্ড। হিশামের বিরুদ্ধে মোট 7টি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে বৃষ্টি ও লিমনকে হত্যা করা, আলামত ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা, অনুমোদনবিহীন মরদেহ সরানো বা গোপন করার 2টি এবং মৃত্যু গোপনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী বা মেডিকেল পরীক্ষককে অবহিত না করার আরও 2টি অভিযোগ। স্টেট অ্যাটর্নি সুজি লোপেস বলেন, এই মর্মান্তিক ঘটনা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়ে দুই পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, নিহত শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিন্তু ভয়াবহ সহিংসতায় তাদের জীবন শেষ হয়ে গেছে। স্থানীয় সময় 18 মে সকাল 9টায় হিলসব্রো কাউন্টি আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলার প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করবেন লিন্ডজি হোজেস। তাকে সহায়তা করবেন স্কট হারম্যান, জন টেরি এবং জেসিকা কোভারটিয়ার। লিমন বৃষ্টির মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে বেশ দ্রুততম সময়ের মধ্যেই আসামির বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বেশ দক্ষতার সাথে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। একই সঙ্গে সার্বক্ষণিক সব ধরনের যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকারও। মামলার বিচার কার্য শেষে আসামির ফাঁসির রায় ও তা কার্যকর হবে দ্রুততম সময়ের মধ্যেই, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।